কি ব্যাপার ভাই সকল? হ্যাঁ, বহুদিন পরে কেমন আছো সকলে? বলো, ক্যা হালত বা? সিজিএল এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সিজিএল এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রত্যেকে নিশ্চয়ই ফর্মটা ফিল আপ করে নেবে খুব সাবধানে, ভালো করে। ঠিক আছে ভাই আমার? প্রত্যেকে সুন্দর করে ফর্মটা ফিল আপ করে নেবে আজকালের মধ্যে থেকে, এবার সুন্দর করে সবাই করে নেবে। ঠিক আছে, এবার আমরা টাইম এন্ড ডিস্টেন্স করছিলাম। আজকে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করব। টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করব আজকে সেরা ভাবে। তারপরে রেট কনজাম্পশনের একটা ছোট্ট জিনিস বাকি আছে। ঠিক আছে, হ্যাঁ। অফলাইন 4.0-তে ভাই আমার, অফলাইন 4.0-তে আমার বাকি সমস্ত কটা চ্যাপ্টার নেয়ার কথা। টাইম এন্ড ডিস্টেন্স, ট্রেন, বোট, তারপরে তোমার অ্যাডভান্স ম্যাথ, পুরোটা। লাস্ট উইকটা আমাকে বলা হয়েছিল কন্টিনিউ করতে। 10টার থেকে তো আমার হবে না, কারণ আমার 10টার থেকে 1:30 অব্দি টানা ক্লাস থাকে। তোমাদের লাস্ট উইকে ক্লাস ছিল না, সেই জন্য লাস্ট উইকে আমি 11:30টার থেকে নিয়ে নিয়েছি, 11:30টার থেকে 1টা অব্দি। এবারে তো তোমাদের ক্লাস পড়ে আছে, 11টার সময় আমার অন্য ক্লাস আছে। দ্যাটস ওয়াই আবার গোপীর বোধহয় আর 3টে ক্লাস লাগবে, তারপরে আমি ওর স্লটে ঢুকে যাব পুরো বাকি যে কটা আছে সবকিছু শেষ করতে। ওকে ভাই আমার, চলো শুরু করা যাক। অবশ্যই অনিকেত করে দেবো, কেন চাপ নেবে না। এনটিপিসির এখনো ছাড়েনি ভাই আমার। আমি তাহলে তোমাদের চ্যাটটাকে প্রাইভেট করলাম। ওকে ভাই আমার, এন্ড আমরা এবার আমাদের ব্ল্যাকবোর্ডটা খুলি। ব্ল্যাকবোর্ডটা খুলে আজকে বহুদিন পর আবার ক্লাস হচ্ছে, আমরা একটু টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো প্র্যাকটিস করি। আজকে আমি আর পুরোনো জিনিস প্র্যাকটিস করছি না, তোমাদের একটু নতুন জিনিস, মানে একটুখানি টাইম দিই। কালকে আবার আমরা টাইম রেট কনজাম্পশনটা একটু দেখে আসবো। 10টা মতো অঙ্ক আছে রেট কনজাম্পশনের, করে নেবো। ঠিক আছে না? তো চলো শুরু। নিমাই, খুব কঠিন কোশ্চেন। চলো তাহলে এইবার আমরা শুরু করে দিই। কি কি ব্যাকগ্রাউন্ডে করবো গো, বলো? কোন ব্যাকগ্রাউন্ডে করবো বলো? এটাই করবো, পুরোনো লিপিতে করবো আমরা আজকে। গ্রাম বাংলা, চলো গ্রাম বাংলা নিয়ে আসি। সামনে পঞ্চায়েত আছে, অসুবিধা নেই। চলো শুরু করা যাক। এই শিটে সমস্ত রকম টাইপ গুলো ইনক্লুড করা আছে। ঠিক আছে, ও সপ্তর্ষি, তাহলে কলেজের ফর্ম ফিল আপটা করে নাও, কোনো অসুবিধা নেই। ওকে ভাই আমার, ভালো করে সব পার্টিকুলার সাবজেক্টে করিয়েন মানে কোন সাবজেক্টে করাবো? আমি ম্যাথ সাবজেক্টেরই করাবো, যেভাবে প্ল্যান আছে সেইভাবেই করাবো, আর যেভাবে আমি করাচ্ছি সেভাবেই করাবো। বুঝা গেল? নো চেঞ্জ উইল বি অকার। নাও আমরা তাহলে এবার আস্তে আস্তে শুরু করে দিই সুন্দর করে ক্লাস। ফার্স্ট অঙ্ক এটা, ফার্স্ট অঙ্ক এটা। আমরা তাহলে সেট করে বলি যে ভাই এটার অ্যান্সার কি হবে। চলো একটা সেকেন্ড আমি এটাকে সেট করে নিই। ঘিপ করে বলে দাও আমাকে এটার অ্যান্সার কি হবে। ওর ফোন নাম্বারটা নিয়ে রাখো, আমি ক্লাসের পর ওকে ফোন করছি। চলো বলো, সিজিএল ছাড়া আর কি কি এক্সাম আছে? সিজিএল ছাড়া এনটিপিসি আছে, সিএইচএসএল আছে, এমটিএস আছে। আমি প্রত্যেককে আগে বলবো, যারা স্টুডেন্ট পর্যায়ে আছো সবাই আগে এমটিএস টাকে টার্গেট করো, প্রত্যেকে প্রত্যেকে এমটিএস টাকে টার্গেট করো। ঠিক আছে, যাবে নিহারিকা, কোনো চাপ নেই। চলো, a train travels at a speed of এত, how many kilometers will it travel in 15 minutes? চলো বলো ফাস্ট, স্যাট করে বলো আমাকে। অঙ্কন অ্যান্সার দিয়ে দিয়েছে, তিশা অ্যান্সার দিয়ে দিয়েছে, তিশায়ন অঙ্কন আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে, রুদ্র আমাকে অ্যান্সার দিয়েছে, সুস্মিতা, চন্দন। চলো দেখা যাক। ভাই আমার একটা কথা আমাকে বলো, কিলোমিটার পার আওয়ার থেকে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি করতে হতো গো, মনে আছে?
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট করলে কি করতে হতো মনে আছে ভাই সকল আমার? কি করতে হতো? ভেরি গুড দেবলি না, ফ্যান্টাস্টিক, এই তো 5-18 দিয়ে গুণ করতে হতো। তাহলে আমাকে বলা আছে 72.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডে যদি আমি নিয়ে চলে আসি তাহলে আমাকে 5-18 দিয়ে গুণ করতে হয়। জাস্ট আমি এটাকে একটু রিমাইন্ড করে দিলাম। আমাদের এই অঙ্কে সব লাগবে না। এই অঙ্কে আমায় কি বলেছে, আমার 1 ঘন্টায় যাচ্ছে 72.6 কিলোমিটার। 15 মিনিটে কত দূর যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে, তাই তো? 15 মিনিটে কত দূর যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে ভাই আমার 1 ঘন্টা মানে তো 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে 72.6। এবার আমাকে জিজ্ঞেস করতে হবে 15 মিনিটে কত দূর যাচ্ছে। দেখো আমরা নর্মাল ক্যালকুলেশন কি করে আমরা এই ক্যালকুলেশন গুলো আস্তে আস্তে বাড়াবো এবং তাড়াতাড়ি করব সেটা এবার একটু দেখার চেষ্টা করো। ভাই আমার একটা জিনিস দেখো, 60 মিনিটে একটা ডিস্টেন্স যাচ্ছে, 15 মিনিটের ডিস্টেন্স আমায় বার করতে হচ্ছে। কি করে করব দেখো, 60 থেকে 15 পাচ্ছি কি করে, 4 দিয়ে ভাগ করে না? 60 থেকে 15 পাচ্ছি কি করে, 4 দিয়ে ভাগ করে না ভাই? তাহলে 60 মিনিটে যত দূর যাচ্ছে সেইটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো আমি পেয়ে যাব 15 মিনিটে কত দূর যাবে। এই দুটো চেঞ্জ আমার সবসময় সেম হয়। 60 থেকে 15 আসছে 4 দিয়ে ভাগ করে, তাহলে 60 মিনিটে যে দূরত্বটা যাবে 15 মিনিটে কতটা যাবে আমরা কি করে বার করবো? 4 দিয়ে ভাগ করে দাও। 4-18-72, 4-15-60, 18.1 ঠিক আছে, চলো নেক্সট। নাও, a part of a journey is covered এত মিনিট এত কিলোমিটার পার আওয়ার, রিমেইনিং পার্ট 14 মিনিট এত কিলোমিটার পার আওয়ার, টোটাল ডিস্টেন্স বলো। একদম বেসিক, একদম বেসিক। আমরা একদম ধরে ধরে বেসিক থেকে শুরু করব। ভেরি গুড, অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। একদম ধরে ধরে আমরা বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে হাই লেভেলে যাব। দেখো কি বলেছে, পার্ট অফ জার্নি ইজ কভার্ড এত মিনিট ইন এত এন্ড রিমেইনিং পার্ট এত মিনিট ইন এত। সপ্তর্ষি ডিলিটেড the total distance in kilometer of the journey, total distance in the kilometer of the journey বলো। 90 কিলোমিটার পার আওয়ার 37.5 মিনিটে যাচ্ছে, তাহলে আমাকে একটা কথা বলো, 90 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 37.5 মিনিট যায় তার মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে? এটা ভাই 60 না, এটা ভাগ 60 না, তাই না? 80 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 14 মিনিট যায় তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 14/60 না? কেন 60 দিয়ে ভাগ করছি? মিনিট আছে, আমি ঘন্টায় পরিণত করে নিলাম, তাই না? মিনিট আছে, আমি ঘন্টায় পরিণত করে নিলাম। তাহলে এবার আমি যোগ করে দিচ্ছি, তাহলেই আমি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে 2। তার মানে আমার কত চলে আসছে গো ভাই আমার? তোমরা বলছো যে স্যার আপনার এখানে চলে আসবে, আমি যদি 5 দিয়ে কাটি 4 নিয়ে আসবো, ছাড় দরকার নেই। 3-5-15, 5 হাতে আছে 1, 21 আর 1 22, 2 হাতে আছে 2, 3 3 9 আর 2 11 বাই 2 প্লাস 56/3, ঠিক আছে? তার মানে আমার কত চলে আসছে গো? খুবই জঘন্য একটা জিনিসপত্র আসছে দেখছি। 3-5-15, 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 33, 56 দুগুণে 10 আর 1 11, 3 দুগুণে 6। তার মানে আমার অ্যান্সার চলে গেল 7 2 9, 3 আর 1 4, 3 আর 1 4, 0.556। ঠিক আছে, চলো যত আসবে তত অ্যান্সার। নেক্সট, নাম্বার 3। নাম্বার 3, a train starts, দেখো, a train starts from place A 10টার সময় and arrives another place 2:30 on the same day. The speed of the train is এত, what will be the distance covered? এইটা তো নিজেদের পারার কথা ভাই, এইটা তো ভাই নিজেদের পারার কথা। আমাকে স্পিড দেওয়া আছে আর টাইমের গ্যাপ দেওয়া আছে, এটা তো ভাই নিজেদের পারার কথা।
একদম বেসিক থেকে শুরু করেছি। আমাকে একটা কথা বলো, আমাকে বলেছে সকাল 10টায় শুরু করে বিকেল দুপুর 2:30টার সময় পৌঁছেছে। তাহলে আমাকে একটা কথা বলো ভাই আমার, কতক্ষণ সে রাস্তায় ছিল গো? কতক্ষণ সে রাস্তায় ছিল গো ভাই? কি গো, কতক্ষণ রাস্তায় ছিল? 10টার সময় স্টার্ট করেছে, 2:30টার সময় পৌঁছেছে, তাহলে সে রাস্তায় ছিল কতক্ষণ? তোমরা বলছো স্যার 4.5 ঘন্টা রাস্তায় ছিল। আমি বলবো একদম ঠিক, 4.5 এত ঘন্টা রাস্তায় ছিল। আমি বলবো একদম ঠিক। এবার তাহলে একটা জিনিস দেখার চেষ্টা করো ভাই আমার। স্যার কি দেখার চেষ্টা করব? আমি তোমাকে বলছি 4.5 ঘন্টা রাস্তায় ছিল, 40 মিটার/সেকেন্ডে সে যদি দৌড়ায়, তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, 40 মিটার/সেকেন্ড মানে কত কিলোমিটার? 18/5 দিয়ে গুণ করতে হবে। 5×9 = 45, 5×8 = 40, তার মানে 18 × 8, এত কিলোমিটার/আওয়ার হচ্ছে তার স্পিড। এটা আমার চলে গেল তার স্পিড। এই স্পিড নিয়ে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা মানে কত? 9/2। তার মানে সে কত ডিস্টেন্সে গেছে? চলো দেখা যাক। 4×2 = 8, 18 × 36, 18 × 36 মানে 6×8 = 48, ইউনিট ডিজিট 8 আসবে, অপশন বি। ইউনিট ডিজিট 8 আসবে, অপশন বি। আরেকটা কিভাবে আমরা করতে পারি এটা? আরেকটা কিভাবে আমরা করতে পারি এটা? দেখো, আমাকে জিজ্ঞেস করেছে 4.5 ঘন্টায় কত দূর যাবে, তাই না? আমাকে বলেছে 4.5 ঘন্টায় কত দূর যাবে। এবার 4.5 ঘন্টায় কত দূর যাবে, তার মানে তো আমার যে স্পিডটা আসবে তার সাথে 4.5 গুণ হচ্ছে। কি গো ভাই, হ্যাঁ কি না? যে স্পিডটা আসছে সেটা তো, হ্যাঁ সপ্তর্ষি, আমি আর হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি না কোথাও, আমার যেটা অফিসিয়াল নাম্বার সেটাই, যে অফিসিয়াল নাম্বার আমার আছে, যেটা তোমাদের পাঠিয়েছি সেটাই। ঠিক আছে, আমি আর হোয়াটসঅ্যাপ করছি না, কারণ টু মাচ কল এন্ড ডিস্টারবেন্স আসতো, দ্যাটস ওয়াই আমি একদম পুরো স্টপ করে দিয়েছি। অফিসিয়াল আমার যেটা আছে সেখানেই পাঠাবে, আমার টিম বসে আছে ওখানে, টিম আমাকে জানাবে, আমি প্রয়োজন মতো তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। ঠিক আছে, চলো। তাহলে আমার ডিস্টেন্স যেটা আসছে সেটা তো আমার স্পিডের সাথে টাইম গুণ করে। এবার টাইম যে গুণ হচ্ছে 4.5, সেটা তো আমার 9-এর মাল্টিপল, সেটা তো আমার 9-এর মাল্টিপল। তোমরা বলছো হ্যাঁ স্যার, তার মানে আমার অ্যান্সারও তো 9-এর মাল্টিপল হবে। আমার তো অ্যান্সারও তাহলে 9-এর মাল্টিপল আসবে। তাহলে অ্যান্সার 9-এর মাল্টিপল হলে কত আসবে গো? 9-এর মাল্টিপল এখানে কত আছে? 6×6 = 12, 12 × 1 = 13 হলো না, 7×2 = 9, 6 হলো না, একমাত্র এটা আছে 9-এর মাল্টিপল। তাহলে অপশন বি অ্যান্সার। আমাকে এত ক্যালকুলেটই করতে হলো না, খালি জাস্ট এইটা দেখলাম যে কতক্ষণ গ্যাপে আছে, খালি এইটা দেখলাম কতক্ষণ গ্যাপে আছে, সেখানে আমার অ্যান্সার চলে গেল। নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমের কনসেপ্ট বুঝা গেল? সপ্তর্ষি লিখে দিয়েছি, বুঝা গেল? চল নেক্সট। 9-এর 2টা কি করে এলো? এই যে 4.5, 4.5 মানে 9-এর 2, 9-এর 2 মানেই তো 4.5, 4.5টাকে আমি 9-এর 2 লিখেছি। ঠিক আছে, চলো নেক্সট। বলো এটার অ্যান্সার কি আসবে? বলো এটার অ্যান্সার কি আসবে? হুম, হ্যাঁ 4.5-এর মাল্টিপল 4.5, 45, তার মাল্টিপলের রুল কি? 45 মানে কি? 45 মানে হচ্ছে 9 আর 5, তাই তো? পয়েন্ট আছে, পয়েন্ট যেহেতু আছে, 5টাকে তো আমরা কনসিডার করতে পারবো না, এটা তো 9/2 আছে, এটা তো পয়েন্ট, পূর্ণ সংখ্যা নয়। যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে আমি 9 আর 5 লিখতাম, পূর্ণ সংখ্যা যদি আসতো। যেহেতু নিচে আমার পয়েন্ট আছে, তার মানে তো এটা আমার 45/10, অর্থাৎ 9/2। আমাকে দেখতে হবে 9-এর মাল্টিপল, বুঝা গেল? 45 হলে আমরা 9, 5 যে কোনো একটা বার করতাম, যেহেতু আমার নিচে 2 আছে, 2 তো আমার কেটে যাবে এমনিতেও, আমাকে সেই জন্য 9-এর মাল্টিপল দেখতে হলো। বুঝতে পারলাম? চলো দেখো তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে। দেখো তো ভাই আমার,
একটি ট্রেনের গতি একটি গাড়ির দ্বিগুণ, তাহলে একটা ট্রেনের গতি একটা গাড়ির দ্বিগুণ, গাড়ি যদি 1 হয় ট্রেন হচ্ছে 2, তাই তো ভাই আমার? কার ক্যান কভার আ ডিস্টেন্স এত কিলোমিটার ইন 9 আওয়ার্স। ওকে, কার ক্যান কভার আ ডিস্টেন্স এত কিলোমিটার ইন 9 আওয়ার্স, ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স দ্যাট কভার ইন 6 আওয়ার্স। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 486 কিলোমিটার যদি আমার 9 ঘন্টায় কোনো গাড়ি যায়, তাহলে আমার স্পিড কত আসছে ভাই? 5 নং 45, 4 নং 36, 54 কিলোমিটার পার আওয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি গাড়ির স্পিড 1, এখানে আমি দেখতে পাচ্ছি 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 এর ভ্যালু 54 কিলোমিটার পার আওয়ার, 2 এর ভ্যালু আমার কত? 108 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার ট্রেনের স্পিড। এবার ট্রেনটা এই স্পিড নিয়ে 6 কিলোমিটার গেলে কতটা ডিস্টেন্স যাবে? 648, 6 কি 6 ঘন্টা তো। 5 নং 45, 4 নং 36, 54, স্পিড অফ আ ট্রেন 2 টাইমস অফ আ কার, 54, 108, 648 অ্যান্সার হবে এটা। 648 অ্যান্সার হবে। ঠিক আছে, 648 অ্যান্সার হবে একদম। সপ্তর্ষি, ভালো করে তুমি কলেজে ফর্ম ফিল আপ করে আসো, নতুন জীবনে এখন যেতে চলেছো, বেস্ট অফ লাক ভাই, সব ভালো হোক। চলো নেক্সট, এটা বলো, এটা বলো ভাই আমার। রাতুল 1 ইউনিটের ভ্যালু 54, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? তোমরা কি এতদিন গ্যাপ দিলে কিচ্ছু পড়ে আসোনি না? রেশিও ফেশিও সব ভুলে গেছো মাথা থেকে? 1 এর ভ্যালু 54 হলে 2 এর ভ্যালু কত? এইগুলো যদি এখন তোমরা জিজ্ঞেস করো এতগুলো কোশ্চেন করাবার পর, তাহলে তো ভাই আমার তো খুবই কষ্টের দিন এখন। হ্যাঁ, তোমাদের মধ্যে একটা ভালো ব্যাচ যদি এই সমস্ত ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করো, যেখানে তোমরা একদম প্রথম থেকে ক্লাস করছো, তাহলে তো এবার আমার নিজের উপর ডাউট হবে, হয় তোমরা পড়োনি নয় আমি পড়াতে পারিনি। এসব কি প্রশ্ন? চলো দেখো, স্পিড অফ 3 cars ইন দ্য রেশিও 5:3:4, রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দিস। আমাকে একটা কথা বলো, যদি আমাদের ডিস্টেন্সটা সেম থাকে, যদি আমাদের ডিস্টেন্সটা সেম থাকে, স্পিড আর টাইমের মধ্যে সম্পর্ক কি হয়? ডিস্টেন্সটা সেম থাকলে স্পিড আর টাইমের মধ্যে সম্পর্ক কি হয়? কি গো? ভেরি গুড অনিলাভ, একদম দেবলি না, ফ্যান্টাস্টিক। ইনভার্স রেশিও, তাই না? রেসিপ্রোকাল, ফ্যান্টাস্টিক। তাহলে আমাকে যদি স্পিডের অনুপাত এটা দিয়ে দেয়, ডিস্টেন্স সেম রেখে যদি আমার টাইম রেশিও বার করতে বলে, আমার কি হবে? এটার রেসিপ্রোকাল বা ইনভার্স রেশিও অ্যান্সার হবে। কি হবে সেটা? 12, 20, 15। 12, 20, 15। কেউ যদি বুঝতে না পারো 12, 15, 20, 15 কি করে এলো, ডাইরেক্ট ক্লাস থেকে বেরিয়ে যাবে, থাকবেই না ক্লাসে, একদম থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, a person increases his speed by 83%, what will be the percentage reduction in time taken to reach the same destination? এইবার আমরা করব এই সেম ডিস্টেন্সের টাইপ 2, বেশ কয়েকটা টাইপ আমরা এই রিগার্ডিং করব, যেখানে আমাদের ছোট ছোট কিছু পরীক্ষায়, রেলওয়ে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এনটিএস বলো, সিজিএল এও কখনো কখনো, ব্যাংকের ক্লারিক্যাল এক্সামে এই টাইপের কিছু সোজা সোজা ছোট ছোট অঙ্ক আছে, যেগুলো আমরা এই রেশিওর কনসেপ্ট দিয়ে করতে পারি। তো চলো সেইগুলো আমরা স্যাট 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 করে করে নিই। হ্যাঁ রিনা, চলো। আ পার্সন ইনক্রিজেস হিজ স্পিড বাই 83%, তাহলে ভাই দেখো, আমি যদি আজকে ওল্ড ভার্সেস নিউ এর একটা অনুপাত, খুব ভালো করে বলছে, ওল্ড ভার্সেস নিউ এর একটা অনুপাত বলেছে, আমার স্পিড 83% বেড়েছে, আগের স্পিড 100 হলে এখন স্পিড 183, এটা হচ্ছে আমার স্পিড রেশিও। আমাকে বলেছে স্পিডটা এরকম বৃদ্ধির ফলে সেম ডেস্টিনেশন যেতে টাইম কতটা কমবে। তাহলে ভাই ডেস্টিনেশন সেম মানে ডিস্টেন্স তো আমার সেম, কি গো ভাই, তাই না? ডেস্টিনেশন আমার যদি সেম হয়, ডেস্টিনেশন সেম মানে কি গো ভাই, আমার ডিস্টেন্সটা আমার সেম না ভাই? তোমরা বলছো হ্যাঁ স্যার ডেস্টিনেশন সেম মানে তো স্যার ডিস্টেন্সটা সেম। আমি বলবো ভেরি গুড ভাই, ডিস্টেন্সটা সেম মানে ডিস্টেন্সটা সেম। তাহলে ডিস্টেন্স যদি আমাদের সেম হয়ে যায়,
টাইম রেশিও আমাদের 183:100 হয়ে যাবে না? উল্টো হবে তো, স্পিডের ইনভার্স হবে তো, স্পিডের ইনভার্স হবে তো। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, আমার এখানে স্পিডটা, এই টাইমটা আগে লাগতো এত, এখন লাগছে এত, কত কমেছে? 83 কমেছে। কততে কমেছে? 183-তে কমেছে। কত পার্সেন্ট কমেছে? কিন্তু কত হবে রে? অ্যাপ্রক্সিমেট করে নাও। অ্যাপ্রক্সিমেট করা ছাড়া তো আমি আর কোনো উপায়ও দেখছি না। অ্যাপ্রক্সিমেট করা ছাড়া তো আমি আর কোনো উপায়ও দেখছি না। আচ্ছা ঠিক আছে, নর্মালি করো, ছাড়ো। 8300/183, 5×18=90 যাই হবে না, 4 দিয়ে অ্যান্সার হবে। 4 দিয়ে যদি অ্যান্সার হয় 45 অ্যান্সার, এটাই থাকতে পারতো। কি করে পেলাম 45? চলো দেখে নি। 4×8=32, 3×4=12, হাতে আছে 1, 4×18 72, আর 1-এ 73, 3×8=10, 9, 0, 5×18=90। চলো অপশন সি অ্যান্সার 45.45। ঠিক, চলো নেক্সট বলো, এটার অ্যান্সার কি আসবে? ওয়াকিং 60% অফ হিজ ইউজুয়াল স্পিড, মানে নর্মালি ও যে স্পিডে হাঁটে তার 60% বেগে হাঁটছে। একটা লোক তার ডেস্টিনেশনে 1 ঘন্টা 40 মিনিট লেটে পৌঁছেছে, তাহলে তার ইউজুয়াল টাইম কত? বলো তো ভাই আমার কি হবে? একদম কি কত সুন্দরভাবে একদম ছোট 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 থেকে শুরু করে আমরা এবার হাইয়েস্ট লেভেলে যাব, দেখতে পাবে। বলো তো ভাই এটা আমার কি হবে? বলো তো ভাই। চলো দেখা যাক। ওয়াকিং 60% অফ হিজ ইউজুয়াল স্পিড, ইউজুয়াল স্পিড আর কারেন্ট স্পিড। ইউজুয়াল স্পিড দেখো 60% অফ হিজ ইউজুয়াল স্পিড, তার মানে যদি ওর ইউজুয়াল স্পিড 100 হয়, ও হাঁটছে কততে? 60-এ, তাই না? কি গো, তার ইউজুয়াল স্পিডের 60%-এ হাঁটছে, তাহলে ওর ইউজুয়াল স্পিড যদি 100 হয়, হাঁটছে 60-এ। তার মানে ভাই আমার 5:3 হচ্ছে স্পিড রেশিও। স্পিড রেশিও যদি 5:3 হয়, টাইম রেশিও হচ্ছে 3:5। দিস ইজ মাই টাইম রেশিও। তোমরা বলছো হ্যাঁ স্যার দিস ইজ মাই টাইম রেশিও। আ ম্যান রিচেস হিজ ডেস্টিনেশন 1 ঘন্টা 40 মিনিট লেট। তাহলে দেখো, ও নর্মালি পৌঁছায় 3 ইউনিট সময়, ও এখন পৌঁছাচ্ছে 5 ইউনিট সময়। কতটা এক্সট্রা নিচ্ছে? তোমরা বলছো স্যার 2 ইউনিট টাইম এক্সট্রা নিচ্ছে। আমি বলবো একদম ঠিক। 2 ইউনিট মানে কতক্ষণ গো? 1 ঘন্টা 40 মিনিট মানে তো 100 মিনিট। 1 ঘন্টা মানে হচ্ছে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 40 মিনিট, 60 আর 40-এ 100, তাহলে 2 ইউনিটের ভ্যালু 100 মিনিট, 1 ইউনিটের ভ্যালু 50 মিনিট। আমাকে কি বলেছে? নর্মাল ইউজুয়াল টাইম কত? ইউজুয়াল টাইম হচ্ছে আমার 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 150 মিনিট। 150 মিনিট মানে কত? 2.5 ঘন্টা। নিচের কোন অপশনে হয়তো 2.5 ঘন্টা থাকবে। ভেরি গুড সুস্মিতা, সায়ন, সায়নী, একদম পারফেক্ট। ঠিক, চলো নেক্সট। এটার অপশন না ভুল ছিল। ইউপি পুলিশ কনস্টেবল পরীক্ষায় এসেছিল এটা, এর অপশন ভুল ছিল বলে আমি অপশনটা দিলাম না। চলো দেখো, person usually lives in home every day এত and travels at a certain speed to reach office on time. One day he traveled 35% of the usual speed, hence arrived 45 minutes late. একদিন সে 35% অফ হিজ ইউজুয়াল স্পিডে গেছে এবং 45 মিনিট লেট করেছে, তাহলে তার নর্মালি যেতে কত সময় লাগে? বলো তো ভাই আমার। কতটা অসাধারণ অঙ্ক, খালি দেখো কতটা মানে সুইট কিউট অঙ্ক, খালি বোঝো। আমাকে বলেছে যে একজন লোক অফিসে যাচ্ছে কিন্তু 35% গতিতে গিয়ে 45 মিনিট দেরি করে।
তাহলে তিনি অফিসে পৌঁছাতে কত সময় নেন? কি হবে তো অ্যান্সার ভাই আমার? চলো আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট আমাকে বলো, আমি যদি ওর ইউজুয়াল স্পিড আর কারেন্ট স্পিডের অনুপাত নিই সেটা কি হবে? ফার্স্ট আমাকে এটা বলো। চলো দেখো, ভেরি গুড। ইউজুয়াল স্পিড 100 হলে 35 হচ্ছে এখন কারেন্ট, তার মানে 5 20 100 5 7 35, এটা হচ্ছে স্পিড রেশিও, টাইম রেশিও 7:2। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে ভাই সে 45 মিনিট লেট করেছে। আমি দেখছি 7 ইউনিটে পৌঁছানোর কথা, 20 ইউনিটে পৌঁছেছে, তার মানে সে 13 ইউনিট লেট করেছে, 13 ইউনিট। এবার এই 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 45 মিনিট, 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 45 মিনিট। ঠিক আছে, তাহলে এবার গল্পটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কত নেয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার 45/13, 7 ইউনিটের ভ্যালু আমার ইন্টু 7, তার মানে কত নিচ্ছে গো? এত মিনিট। এত মিনিট মানে কত ঘন্টা? এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করে নিই তাহলেই তো কত ঘন্টা পেয়ে যাব? 3 15 45, 4 15 60, তার মানে আমার চলে গেল 21/52 ঘন্টা। 21/52 ঘন্টা। এটা ফ্র্যাকশনেই অ্যান্সার আসবে, ফ্র্যাকশনেই অ্যান্সার আসবে। কত সময় নেন? 21/52 ঘন্টা। ঠিক আছে, চল দেখো, এই যে উপরের লাইনটা, এই লাইনটা কিন্তু আমাদের কোনো দরকারই হচ্ছে না, এটাকে বলা হয় ডামি ইনফরমেশন। আমার মেন অঙ্ক শুরু হচ্ছে এইখান থেকে। ওয়ান ডে হি ট্রাভেলড at 35% of the usual speed, hence arrived 45 minutes late. How much time does person usually take to reach the office? এই হচ্ছে আমার মেন অঙ্ক, উপরেরটা আমাদের লাগছেই না। ঠিক আছে, চল নেক্সট। কনফিউজ করতে দেয়। নেক্সট এটা বলো, এটা সিজিএল এর প্রশ্ন, এটা সিজিএল এর প্রশ্ন, নাও এটা বলো। Distance between two town is covered in 7 ঘন্টা 30 মিনিট and the speed of এত, the time if the speed increased by 25%। বলেছে দুটো টাউনের মাঝখানের ডিস্টেন্স 7.5 ঘন্টায় কভার হয় 72 কিলোমিটার/আওয়ার বেগে। যদি স্পিডটা 25% বাড়ানো হয় তাহলে কতটা টাইম সেভ হবে? দেখো এখানেও দেখো, আমরা এই সমস্ত জিনিসগুলোকে পাত্তাই দেব না। 7.5 ঘন্টা, 72 কিলোমিটার/আওয়ার, এই সমস্ত জিনিস কি আমার লাগবে ভাই? আমার মেন দরকার রেশিও বার করা, আর রেশিও বার করার জন্য সব হাবিজাবি জিনিস তো আমার লাগবে না, আমাকে খালি ফার্স্টে রেশিওটা বার করতে হবে, তারপরে ইকুয়েট করবো। এবং রেশিও বার করার জন্য আমার এই লাইনটুকুই এনাফ যে দ্য টাইম সেভড ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজড বাই 25%। তার মানে আমি যদি এখন ওল্ড স্পিড আর নিউ স্পিডের অনুপাত নিই সেটা কি হবে? আগের স্পিড যদি 100 হয়, এখনকার স্পিড 125, 4 25 100, 5 25 125, এটা হচ্ছে স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও আমার চলে গেল কত ভাই? আমার 5:4। দিস ইজ মাই টাইম রেশিও, দিস ইজ মাই টাইম রেশিও। তাহলে ভাই আমার আগে আমার যে টাইমটা লাগতো এখন আমার তার থেকে 1 ইউনিট টাইম কম লাগছে না? কি গো, আগে আমার যে টাইমটা লাগতো এখন আমার তার থেকে 1 ইউনিট টাইম কম লাগছে না? কারণ আগে 5 ইউনিট টাইম লাগতো, এখন 4 ইউনিট টাইম লাগছে, 1 ইউনিট টাইম কম লাগছে। এবার আগে আমার টাইম লাগতো নাকি 7.5 ঘন্টা, আগে আমার টাইম লাগতো হচ্ছে 7.5 ঘন্টা,
তাহলে আগে যদি আমার 7.5 ঘন্টা টাইম লাগতো, আগে আমি এখানে দেখছি টাইম লাগতো 5 ইউনিট, তাহলে আমি বলতে পারি 5 ইউনিটের ভ্যালু 7.5, 1 ইউনিটের ভ্যালু কত 1.5। অর্থাৎ আমাকে এই 1 ইউনিটটাই বার করতে হতো, সেটা বের করলো 1.5, অর্থাৎ 1.5 ঘন্টা। তাহলে কতটা তাড়াতাড়ি পৌঁছাবো? 1.5 ঘন্টা তাড়াতাড়ি পৌঁছাবো। দেখো রেশিও দিয়ে কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, না কোনো কিছু, না কোনো গল্প, ডাইরেক্ট স্যাট স্যাট করে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে রেশিওর পাওয়ার ভাই। ঠিক আছে, চল নেক্সট। এটা আমরা তাহলে কি নিজেরা করতে পারবো? 10এরটা আমরা তাহলে নিজেরা করতে পারবো, একই টাইপের অঙ্ক আছে, আমার বিশ্বাস তোমরা করতে পারবে। যে ভাই বোনরা রেকর্ডেড দেখছো ভাই আমার, আমার তাদের উপরও বিশ্বাস আছে, তারাও করতে পারবে। চলো চলো ভাই, এটা এবার আমরা করে দিই, ঘিপ করে এটা আমরা করে দিই। বলো, বলে দাও এটা আমরা কি করব। পি এবং কিউ একই সময় এ আর বি থেকে রওনা দেয় এত আর এত বেগে, পথটি অতিক্রম করতে কিউ এর 15 মিনিট বেশি সময় লাগে, এ আর বি এর পথের মোট দূরত্ব কত? রেশিওর কনসেপ্ট দিয়েই কিন্তু হবে। দেখো দেখো কত, দেখো আমরা রেশিওতে কি শিখেছিলাম মনে আছে? যখন আমি রেশিও ইকুয়েট পড়াই, আমরা কি শিখেছিলাম মনে আছে? আমরা দেখব কোনটাকে, কি বলেছিলাম, আমরা দেখব কোনটাকে ফিক্স করতে পারছি, কোনটা আমাদের ফিক্স। যখন আমি টাইম এন্ড ডিস্টেন্সের কনসেপ্ট পড়াই ক্লাস নাম্বার 1-এ, সেখানে আমি কি বুঝিয়েছিলাম? আমি সেখানে ডি ইকুয়াল টু এস, সরি, এস ইকুয়াল টু ডি বাই টি, এখান থেকে দুটো জিনিস বুঝিয়েছিলাম, স্পিড কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট আর ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাই না? টাইম কনস্ট্যান্ট এন্ড ডিস্টেন্স কনস্ট্যান্ট। এবার দেখো, পি আর কিউ স্টার্ট ফ্রম দ্য পয়েন্ট এট দ্য সেম টাইম। কোথায়? সেম টাইমে। স্পিড বলেছে এত আর এত রেসপেক্টিভলি। তাহলে আমাকে একটা কথা বলো, স্পিড ইকুয়াল টু হয়ে যায় ডিস্টেন্স বাই টাইম, কি গো ভাই, তাই না? তোমরা বলছো হ্যাঁ স্যার, স্পিড ইকুয়াল টু হয়ে যায় ডিস্টেন্স বাই টাইম। এবার আমাকে বলেছে পি টেক্স 15 মিনিট লঙ্গার দেন কিউ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোন ডিস্টেন্স কভার করতে? সেম ডিস্টেন্স কভার করতে, একই ডিস্টেন্স কভার করতে। তাহলে আমি যদি আজকে দুজনার স্পিড রেশিওটা বার করি, ভালো করে বোঝো, একটা হচ্ছে 32, একটা হচ্ছে 40, তাহলে স্পিড রেশিও কত? 4 8 32, 5 8 40। দিস ইজ মাই স্পিড রেশিও, দিস ইজ মাই স্পিড রেশিও। এবার এই যে স্পিডটা ওরা কভার করছে, সেটা তো একই ডিস্টেন্সের জন্য বলেছে, সেম টাইমে বেরিয়েছে এবং একই ডিস্টেন্স কভার করছে, পয়েন্ট এ টু পয়েন্ট বি। তাহলে টাইম রেশিও আমার 5:4, এটা আমার টাইম রেশিও, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি পি নিচ্ছে 5 ইউনিট টাইম, কিউ নিচ্ছে 4 ইউনিট টাইম। তাহলে 1 ইউনিট টাইমের ভ্যালু আমার কত? আমাকে বলেই দিয়েছে যে পি 15 মিনিট বেশি নেয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার 15। আমি এখানে 4 ইউনিটের ভ্যালু বার করছি, 4 15 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার কেন আপনি এখানে 4টা নিলেন, 5টা নিলেন না? আমি যদি 5 নিয়ে 15 নিতাম আমার তাহলেও হতো, আমি যদি এখানে 5 নিয়ে 15 নিতাম অর্থাৎ 75 নিতাম আমার তাও হতো। 1 ইউনিটের ভ্যালু 15, 5 ইউনিটের ভ্যালু 75। আমি কেন 60 মিনিটটা নিলাম? ক্যালকুলেশনে সুবিধা হবে তাই, ডাইরেক্ট 1 ঘন্টা চলে এলো তাই। এবার আমার কনসেপ্টটা তাহলে কি আসছে? আমাকে জিজ্ঞেস করেছে পথের মোট দূরত্ব কত। এবার আমার কনসেপ্টটা কি আসছে ভালো করে দেখো, আমার কনসেপ্টটা আসছে যে কিউ এর এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি ডিস্টেন্সটা কভার করতে কিউ এর লাগছে 1 ঘন্টা, এটাই তো আমার কনসেপ্ট। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিটা কভার করতে কিউ এর লাগছে কতক্ষণ? 1 ঘন্টা। এটাই তো আমার মেন কনসেপ্ট। তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার আমাকে বলেছে এ আর বি এর ডিস্টেন্সটা কত,
এবার ভাই আমার কিউ তো যায় 40 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে কিউ 40 কিলোমিটার/আওয়ার বেগে 1 ঘন্টা যদি যায়, কিউ 40 কিলোমিটার/আওয়ার বেগে 1 ঘন্টা যদি যায়, তাহলে ডিস্টেন্সটা কভার করে। তাহলে ডিস্টেন্সটা কত গো? ডিস্টেন্সটা কত? স্পিড ইনটু টাইম, 40 কিলোমিটার। ডান। স্পিড ইনটু টাইম 40 কিলোমিটার। ডান। বুঝা গেল? তুমি এখানে 75 দিয়েও করতে পারতে, 75 মানে 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 32 কিলোমিটার/আওয়ার বেগে 1 ঘন্টা 15 মিনিট যায়। দেখবে সেটাও ক্যালকুলেট করলে 40ই আসবে। আমরা করবো না, ফালতু ফালতু এক্সট্রা ক্যালকুলেশন কেন করবো, ডাইরেক্ট দেখতে পাচ্ছি যে ভাই কিউ এর টাইম লাগছে 1 ঘন্টা, তাহলে কিউ এ থেকে বি কভার করে 1 ঘন্টায়, কিউ এর স্পিড 40 কিলোমিটার/আওয়ার, তাহলে 40 কিলোমিটার/আওয়ার বেগে 1 ঘন্টায় যে ডিস্টেন্সটা যায় সেটাই দূরত্ব। কত সেটা? 40। বুঝা গেল? এই যে টাইমটা এলো 1 ঘন্টা, এই টাইমটা কিসের টাইম? এই যে 1 ঘন্টা টাইমটা এলো, এই টাইমটা কিসের টাইম? এই টাইমটা হচ্ছে কিউ এর টাইম। কিউ এর টাইম অর্থাৎ কিউ যতক্ষণে একটা জায়গা কভার করছে, কিউ এই যে ডিস্টেন্সটা এ থেকে বি এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিউ কতক্ষণ কভার করছে, কতক্ষণে কভার করছে, সেটা হচ্ছে আমার কিউ এই টাইমটা। অর্থাৎ এ থেকে বি এই ডিস্টেন্সটা কিউ কভার করছে 1 ঘন্টায়, এ থেকে বি এই ডিস্টেন্সটা কিউ 1 ঘন্টা হাঁটলে কভার হয়। এবার কিউ এর স্পিড তো আমার 40 কিলোমিটার/আওয়ার, তাহলে 40 কিলোমিটার/আওয়ার বেগে 1 ঘন্টা যাচ্ছে। 40 কিলোমিটার/আওয়ার বেগে যদি 1 ঘন্টা যায়, তাহলে কতটা ডিস্টেন্স গেছে? স্পিড ইনটু টাইম, স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, টাইম হচ্ছে 1 ঘন্টা, কত হচ্ছে? 40। সীমা আমরা বুঝেছি, সায়নী আমরা বুঝেছি। পূজা বলছে 100:115 করলে হবে না। কেন হবে 100:115 করলে? আগেরটা আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল, সেই জন্য একটা 100 ধরলে আরেকটা 115 ধরতে পেরেছি। এখানে তো আমার পার্সেন্টেজ বলা নেই, ডাইরেক্ট 15 মিনিট লঙ্গার বলা আছে। আমাকে তো এখানে ডাইরেক্ট 15 মিনিট লঙ্গার বলা আছে। আগে আমাকে দেখতে হবে কোন জায়গার থেকে আমরা ইকুয়েশনটা বার করতে পারবো বা রেশিওটা বার করতে পারবো। আমি বারবার বলছি, লাইভ ক্লাস করার তাড়নায় পুরনো জিনিস ভুলে যেও না। 0.1% যদি খামতি থাকে পুরনো জিনিসে, বাদ দিয়ে দাও লাইভ ক্লাস, আগে পুরনো জিনিস পড়ে আসো। রেশিও, নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, যতক্ষণ এই তিনটে প্রপারলি না হচ্ছে অ্যারিথমেটিক ঢুকতে যেও না। আমি আবারও বলছি, অ্যারিথমেটিক আমি উইদাউট ফর্মুলা পড়াবো, রেশিও দিয়ে পড়াবো, যা যা কোশ্চেন করাবো পরীক্ষায় এখান থেকেই সেম টাইপ পাবে, এর আলাদা টাইপ পাবে না। আগেও পাইনি, ভবিষ্যতেও পাবে না। যে কটা টাইপ করাবো এই টাইপ থেকেই কোশ্চেন আসবে। আর অঙ্ক কমন মানে কিন্তু ডেটা দিয়ে কমন না, ডেটা দিয়ে কমন দিয়েছি, দিইনি সেটা নয়, এটাও দিয়েছি, কিন্তু কনসেপ্ট সব কমন আসবে যে টাইপ গুলো করাচ্ছি। যে যে কোশ্চেন তোমরা কয়েকজন করছো, আমি কারোর নাম নেব না, সেই কয়েকজনের তাহলে লাস্ট জায়গাগুলো ক্লিয়ার নেই, আগে সেইগুলো ক্লিয়ার করো। দরকার হয় একটা ভিডিও 100 বার দেখো, তবুও ক্লিয়ার করো। যেভাবে ওখানে প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়েছি বা করিয়েছি কোথাও পাবে না। আর যদি ওই জিনিসটা একবার মাস্টার করে নিতে পারো, অঙ্ক এখানেই শেষ, আর কোনো অঙ্ক তোমার আটকাবে না। অ্যারিথমেটিক কোনোদিন আটকাবে না যদি তুমি কানেক্ট করতে পারো কোনটাকে ফিক্স করা হচ্ছে, কোনটার রেশিও কি হচ্ছে, কোনটা দিয়ে কি চলে আসছে। একবার যদি এইটা কানেক্ট করতে পারো। মেনসুরেশন, যে মেনসুরেশন পরিমিতি, পরিমিতি আমি রেশিও দিয়ে করাবো, এইভাবে অ্যান্সার আসবে পরিমিতি। লোকজন বলে পরিমিতি খুব ক্যালকুলেটিভ, এইভাবে অ্যান্সার আসবে পরিমিতি। যতক্ষণ না হচ্ছে সবাই ওগুলো পড়ো, দিন রাত লেগে থাকো, রেশিওকে আমাকে আয়ত্ত করতেই হবে, না হলে হবে না। ঠিক আছে? রেশিওকে আয়ত্ত করতেই হবে, রেশিওটা তুমি আয়ত্ত করে নাও। আর যেভাবে আমি রেশিও পড়াই, যেভাবে আমি নাম্বার সিস্টেম পড়াই, যেভাবে আমি অ্যারিথমেটিকের পার্সেন্টেজ পড়াই, কোথাও এত ডিটেলসে পাবে না, কোথাও পাবে না, আমি লিখে দিচ্ছি। আগে সেইগুলো পড়ো। তোমরা আমাকে রেশিও, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম দাও, আমি তোমাদের পুরো অঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? চলো এটা বলো। ও মাই গড, বিভৎস ভালো অঙ্ক, এটা বিভৎস ভালো অঙ্ক, অসম্ভব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, আমাকে বলা আছে
অঙ্কিত এবং কুলদীপ 40 এবং 64 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। দে ওয়ান্ট টু ট্রাভেল ফ্রম রাঁচি টু পাটনা। ওকে, তার মানে ডিস্টেন্সটা সেম। কুলদীপ স্টার্টস 61 মিনিট আফটার 61 মিনিট অফ অঙ্কিত অ্যান্ড রিচেস 20 মিনিট বিফোর অঙ্কিত। আচ্ছা, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন রাঁচি আর পাটনা। তো চলো আমরা এবার এইটা একটু দেখার চেষ্টা করি। দেখো দেখো আমরা তাহলে রেশিও টাইপ দিয়ে কতগুলো টাইপ করাচ্ছি। ফার্স্টে আমি এই অঙ্কটা করে নিই, তারপর টাইপটা শেষ হলে তোমাদের দেখিয়ে দেবো কতগুলো টাইপ তোমরা করে ফেললে। দেখো ফার্স্ট আমাকে একটা কথা বলো ভাই, আমার এখানে টাইম রেশিওটা কি হবে? এখানে দেওয়া আছে অঙ্কিত, এখানে দেওয়া আছে কুলদীপ। অঙ্কিত কত স্পিডে যাচ্ছে? 40 কিলোমিটার পার আওয়ার। কুলদীপ কত স্পিডে যাচ্ছে? 64 কিলোমিটার পার আওয়ার। 5 8 40, 8 8 64। এটা আমার কি চলে গেল ভাই? স্পিড রেশিও। তাহলে টাইম রেশিওটা কত হবে? টাইম রেশিওটা কত হবে? আমাদের স্পিড রেশিও যদি 5:8 হয়, টাইম রেশিওটা কত হবে? 8:5। তোমরা বলছো হ্যাঁ স্যার 8:5। তাহলে এবার একটা জিনিস দেখো ভাই, আমাকে বলেছে কুলদীপ 61 মিনিট পরে শুরু করে 29 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমাকে একটা কথা বলো তো ভাই, 61 মিনিট পরে শুরু করে 29 মিনিট আগে পৌঁছায়, কথাটার মানে কি? যদিও 61 মিনিট পরে না বেরোতো তাহলে ও কতক্ষণ আগে পৌঁছাতে দেবো? দেখো আমি এখানে দেখতে পাচ্ছি অঙ্কিত নেয় 8 ইউনিট টাইম, কুলদীপ নেয় 5 ইউনিট টাইম। তাহলে কুলদীপ কতক্ষণ কম নিচ্ছে? 3 ইউনিট কম নিচ্ছে। তাহলে এবার আমার 3 ইউনিটের সাথে যে সময়টা কম নিচ্ছে সেটাকে ইকুয়েট করতে হবে, তাই না? তোমাদের কারো কারো মনে হবে এই তো স্যার এখানে বলে দিয়েছে 29 মিনিট আগে পৌঁছায়, তাহলে 3 ইউনিটের ভ্যালু 29 হবে না। নো, নেভার। ওয়াই নট? কারণ ভাই তো 61 মিনিট দাঁড়িয়েছিল। 61 মিনিট ভাই তো দাঁড়িয়েছিল, 61 মিনিট তো কোথাও যায়নি। 61 মিনিট পরে বেরিয়ে 29 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে যদিও 61 মিনিট না দাঁড়াতো, যদিও 61 মিনিট না দাঁড়াতো, তাহলে ওর কতক্ষণ আগে পৌঁছাতো গো? ও তো তাহলে 61 মিনিট আগে পৌঁছে যেত। আমি ধরো 1 ঘন্টা ওয়েট করেছি, ধরো আমি আর কোথাও 2টোর সময় পৌঁছাবার কথা, ঠিক আছে? আমি বাড়ি থেকে 1 ঘন্টা পরে বেরিয়ে 2:45-এ পৌঁছেছি। 1 ঘন্টা পরে বেরিয়ে 2:45-এ পৌঁছেছি। তাহলে আমি যদি সময় মতো পৌঁছাতাম তাহলে তো আমি 1:45-এ পৌঁছাতাম, হ্যাঁ কি না? আমি যদি সময় মতো পৌঁছাতাম আমি তো 1:45-এ পৌঁছাতাম সময় মতো বেরোলে। সেম কনসেপ্ট দেখো, 61 মিনিট পরে বেরিয়ে 29 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে যদি ও সময় মতো বেরোতো ও তো আরো 61 মিনিট আগে পৌঁছাতো। তাহলে মোট ও কতক্ষণ আগে পৌঁছাতো? 29 + 61, 90 মিনিট। তাহলে ওদের দুজনের টাইম গ্যাপ হচ্ছে 90 মিনিট। ওদের দুজনার টাইম গ্যাপ হচ্ছে 90 মিনিট। এই জিনিসটা খেয়াল রাখবে, এই জিনিসটা খেয়াল রাখবে। যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে এতক্ষণ রেস্ট নিয়েছে, এতক্ষণ পরে বেরিয়েছে, এতক্ষণ রাস্তায় খাবার খেয়েছে, বিড়ি সিগারেট খেয়েছে, কোথাও যদি এই টাইমটা দেয়া থাকে না, টোটাল যে টাইম গ্যাপ সেটা বার করার জন্য ওই টাইমটা যোগ হয়ে যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, যে টাইমটা নষ্ট করেছে সেই টাইমটা যোগ হয়ে যায়। ওকে ভাই আমার? তাহলে 3 ইউনিটের ভ্যালু আমার 90, 1 ইউনিটের ভ্যালু আমার 30, সরি, 1 ইউনিটের ভ্যালু আমার 30। 5 ইউনিটের ভ্যালু আমার কত চলে আসছে? 3 5 15, 150 ঘন্টা, এই সরি 150 মিনিট। তুমি এখানে 8ও বার করতে পারো, যেহেতু 5 দিয়ে 150 আসছে আমি সেই জন্য নিলাম। 150 মিনিট মানে হচ্ছে 2.5 ঘন্টা, 2.5 আওয়ার্স। তাহলে এবার একটা জিনিস দেখো, কুলদীপের লাগছে হচ্ছে 2.5 আওয়ার্স। আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, তাই না? তাহলে কুলদীপের লাগছে হচ্ছে 2.5 আওয়ার্স, একদম আগের মতো কনসেপ্ট। কুলদীপের স্পিড কত? তোমরা বলছো স্যার 64। তাহলে 64 কিলোমিটার বেগে যদি 2.5 ঘন্টা যায় তাহলে সে জায়গাটাকে কভার করে। 64 কিলোমিটার বেগে 2.5 ঘন্টা মানে কত? কেটে দাও, 5 5 25, 5 2 10, এখানে চলে গেল 32, অ্যান্সার চলে আসছে 160 কিলোমিটার। অ্যান্সার চলে আসছে কত? 160 কিলোমিটার।
একদম আগের মতো। দেখো এখানেও আমরা যেটা বের করেছিলাম যে আমি ফার্স্টে বার করলাম যে এইটুকু ডিস্টেন্স যেতে কিউ এর কত লাগছে, সেটাকে স্পিড দিয়ে গুণ করে দিলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম। এখানেও সেম। আমি দেখলাম যে ভাই রাঁচি থেকে পাটনা যেতে কুলদ্বীপের লাগছে কতক্ষণ। আমি দেখছি রাঁচি থেকে পাটনা যেতে কুলদ্বীপের লাগছে হচ্ছে 2.5 ঘন্টা। রাঁচি থেকে পাটনা যেতে কুলদ্বীপের লাগছে 2.5 ঘন্টা, এবং রাঁচি থেকে পাটনা কুলদ্বীপ যাচ্ছে হচ্ছে 64 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে কুলদ্বীপ যদি এই স্পিড নিয়ে 2.5 ঘন্টা যায় তাহলে তো রাঁচি থেকে পাটনায় পৌঁছাবে। তাহলে ডিস্টেন্স কত? স্পিড ইন্টু টাইম, 64 ইন্টু 2.5, 64 ইন্টু 2.5 মানে 160। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জিনিসটা প্রত্যেকে খেয়াল রাখবে। যখনই আমার কোনো একটা টাইম দিয়ে দেবে, ধরো তোমাকে বলেছে এ মিনিট নষ্ট করে বি মিনিট আগে পৌঁছেছে, কি বললাম? ধরো তোমাকে কেউ বলেছে, এরকম একটা কনসেপ্ট তোমাকে বলে দিয়েছে, এ মিনিট নষ্ট করে বি মিনিট আগে পৌঁছেছে, বি মিনিট আগে গেছে, তাহলে আমার টাইম গ্যাপ হয়ে যায় এ প্লাস বি মিনিট। তাহলে আমার টাইম গ্যাপ হয়ে যায় এ প্লাস বি মিনিট। ঠিক আছে, নষ্টটা যা খুশি হতে পারে, রেস্ট নিতে পারে, দেরি করে বেরোতে পারে, কোথাও দাঁড়িয়ে যেতে পারে, বাস না পেতে পারে, যা খুশি। যখনই দেখবে এ মিনিট নষ্ট করেছে, যেভাবে হোক নষ্ট করে বি মিনিট আগে যায়, তাহলে আমার টোটাল হয়ে যায় এ প্লাস বি মিনিট। আর যদি এ মিনিট নষ্ট করে বি মিনিট পরে যায়, এ মিনিট নষ্ট করে বি মিনিট পরে যায়, তাহলে আমাদের টাইম হয়ে যায় এ ডিফারেন্স বি মিনিট। তাহলে আমাদের টোটাল টাইম হয়ে যায় এ ডিফারেন্স বি মিনিট। ঠিক আছে চন্দন, চলো নেক্সট। এটা বাড়িতে করো, এটা বাড়িতে করো। সেম টাইপের অঙ্ক, এটা বাড়িতে করো। এটাও সেম টাইপের অঙ্ক আছে, এটাও বাড়িতে করো। চল, তাহলে আমরা কতগুলো টাইপ রেশিও দিয়ে করলাম দেখো, খুব ভালো করে দেখো রেশিও দিয়ে আমরা কতগুলো টাইপ করলাম। তোমাদের একবার দেখিয়ে দিই, বিশ্বাস করতে পারবে না হলে। রেশিও দিয়ে আমরা ফার্স্ট টাইপ কি করলাম? ফার্স্ট টাইপ করলাম ডিরেক্ট ক্যালকুলেশন। ডিরেক্ট ক্যালকুলেশনে আমাদের কি চলে গেল? আমাদের ধরো টাইম রেশিও দিয়ে তোমার স্পিড বার করতে বলছে, স্পিড রেশিও দিয়ে টাইম বার করতে বলছে, সেটা। নাম্বার 2 আমরা করলাম টাইম ক্যালকুলেশন। টাইম ক্যালকুলেশন, টাইম ক্যালকুলেশন মানে কি? এত ঘন্টা লেট হচ্ছে তাহলে কতক্ষণে পৌঁছায়, এত ঘন্টা লেট হচ্ছে তাহলে কতক্ষণে পৌঁছায়, সেটা হচ্ছে টাইম ক্যালকুলেশন। টাইপ নাম্বার 3 চলে গেল কি? ডিস্টেন্স ক্যালকুলেশন। ডিস্টেন্স ক্যালকুলেশন, ডিস্টেন্স ক্যালকুলেশন মানে কি? যেটা এই রিসেন্টলি করলাম, যে ভাই আমি ফার্স্টে টাইমটা বার করলাম, রেশিও থেকে টাইমটা বার করলাম, টাইমটার থেকে আমি দেখলাম যে স্পিড কত, তার মানে সেই স্পিড নিয়ে এই টাইমটা গিয়ে ডিস্টেন্সটা কভার করেছে, তাহলে ডিস্টেন্স কত হবে? স্পিড ইনটু টাইম। এই যে তিনটে টাইপ করা হলো, এই হচ্ছে আমাদের টাইম এন্ড ডিস্টেন্সের বেসিকের তিনটে টাইপ রেশিও রিলেটেড। ঠিক আছে, আমরা এই তিনটে টাইপ প্রত্যেকে বুঝেছি, আমরা এই তিনটে টাইপ প্রত্যেকে বুঝেছি, তিনটে টাইপ নিয়ে কারো কোনো প্রবলেম নেই, সুন্দর করে শিখেছি সবাই। হ্যাঁ ভাই, ওকে। তাহলে আমরা এবার নেক্সট দিন কি করব? আজকে আমি ইচ্ছা করি ক্লাসটা ছোট রাখলাম। নেক্সট দিন তোমরা পড়ে আসবে অ্যাভারেজ স্পিড, রিলেটিভ স্পিড, এই দুটো জিনিস তোমরা নেক্সট দিন পড়ে আসবে। অ্যাভারেজ স্পিড, রিলেটিভ স্পিড আর বুলেট প্রবলেম, এই তিনটে জিনিস তোমরা নেক্সট দিন পড়ে আসবে। নাম্বার 2 পড়ে আসবে হচ্ছে জাস্ট রেট কনজাম্পশন কি ছিল তার সাকসেসিভ, এর সাকসেসিভটা।
রেট কনজাম্পশন বোধহয় আমি তোমাদের করিয়ে দিলাম না, না রেশিও রিলেটেড দিয়ে করানো নেই, এই দুটো জাস্ট পড়ে আসবে। লাস্ট দিনের রেট কনজাম্পশনটা আর অ্যাভারেজ স্পিড রিলেটিভ স্পিড এইটা জাস্ট পড়ে আসবে। কালকে আমরা এই জিনিসটার সমস্ত কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো ভাই সকল, আজকে আমি আসি, ছোট্ট ক্লাস রাখলাম যেহেতু অনেকদিন পর ক্লাস হলো, সেই জন্য ছোট্ট ক্লাস রাখলাম। তোমাদের সাথে আমার আবার তাহলে কালকে দেখা হবে, এবং যেরকম সুন্দর করে আমরা প্র্যাকটিস করা শুরু করেছিলাম একদম সেরকম সুন্দর করেই আমরা প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে? খালি আমি তোমাকে বলে দিচ্ছি, তিনটে জিনিস আমাকে তোমরা দিয়ে দাও ভালো করে পড়াশুনো করে, তিনটে জিনিস, বাকি কোনো কিছু হবে না, অঙ্ক পুরো মাখন হয়ে যাবে, তারপরে আর কোনো চিন্তা নেবে না, ঠিক আছে? চলো পিডিএফটা এখানে আপলোড করে নি, ডান ডান, হ্যাঁ ডান, চলো ওকে। তো চলো ভাই আমার, স্যার এসআই এর কটা ক্লাস হবে? এসআই এর যতগুলো রুটিনে দেওয়া আছে ততগুলোই হবে, ঠিক আছে? আমি দেখিনি কোনটা কি অ্যাসাইন আছে নি। কলেজ এক্সাম শুরু হবে, কোনো অসুবিধা নেই অনিল বাবু, ভালো করে কলেজের এক্সামটা দাও ভাই, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওকে ভাই আমার, চলো আজকে আসি ভাই আমার, আবার আগামীকাল দেখা হবে, টাটা।